হাই এভরিওয়ান, সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম আজকে আম্মাকে নিয়ে হসপিটালে। মাঝে মাঝেই আম্মাকে চেক আপের জন্য হসপিটালে নিতে হয়। কিছুদিন আগে তো ভর্তিই ছিল, এখন ডাক্তার বলছে মাঝে মাঝে এসে চেক আপ করে যেতে। তো আজকে সকাল সকাল যেহেতু গেলাম, সেহেতু অতটা ভিড় ছিল না, কিন্তু তারপরেও অনেকক্ষণ সিরিয়ালে বসে থাকতে হলো। আর দেখেন এই হসপিটালে কি সুন্দর করে গাছ লাগিয়ে রেখেছে, গাছগুলো দেখে খুবই ভালো লাগছিল, তাই ভিডিও করে নিলাম। তো এই শিকদার মেডিকেলটা কিন্তু অনেক বড়, আমরা এখানেই সবসময় চিকিৎসাটা আমার করাই। আর তারপরে আজকে হয়েছে কি, আমার ছোট ভাইয়ের বাচ্চা, তার একটা পায়ে একটা ফোড়া হয়েছিল, ওইটা অপারেশন করবে। তো এখান থেকে আমাকে চেক আপের পরে আমরা চলে গেলাম সেই মিটফোর্ড হসপিটালে। তো মিটফোর্ড হসপিটালে এখান থেকে যেতে কিন্তু তেমন একটা সময় লাগেনি, আর এখানে এসে দেখি ওর অপারেশনটা হয়ে গেছে। তারপরে এই যে ছোট্ট বাচ্চা কি কষ্ট পেতেছে দেখা, বেশিক্ষণ অবশ্য ডাক্তার রাখেনি ওকে। তারপরে আমরা চলে আসলাম। তো আমার ভাই বলতেছিল যে চলো আমাদের বাসায় চলো, তারপরে একদম রাতে থেকে তারপরে যাইও, কিন্তু আমরা এতটা টায়ার্ড হয়ে গেছি, সকালবেলা চলে আসছি ওই শিকদারে, তারপরে আবার এইখানে মিটফোর্ডে। তো অনেকক্ষণ ঘোরাঘুরি, ক্লান্ত হয়ে গেছে শরীরটা, এর জন্য ভাবলাম না বাসায় চলে যাই। তো এর জন্য বাসায় আসার জন্য গাড়িতে উঠে গেলাম। আর গাড়িতে উঠে যে আমার টায়ার্ড লাগতেছিল, তো একটু পরেই দেখতে পাবেন আমি একদম শুয়ে পড়েছিলাম, এতটা টায়ার্ড ছিলাম। দৌড়াদৌড়ি করলে আসলে অনেক খারাপ লাগে, আর হসপিটালগুলোতে দৌড়াতে গেলে দেখবেন মানে মনের দিক থেকেও অনেক খারাপ লাগে যে মানুষ কত অসহায় অসুস্থ হয়ে আছে। আল্লাহ সবাইকে সুস্থ করে দেখ। আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তারপরে এই যে ঘোড়ার গাড়িটা দেখে অনেক ভালো লাগলো। পুরান ঢাকায় আসলে এইসব দৃশ্যগুলো অনেক দেখা যায়। তো তারপরে আমরা আস্তে আস্তে করে চলে গেলাম ফার্মগেট। ওখানে গিয়ে আবার ফার্মগেট থেকে একটু আমার ভাই খাবার দিয়ে দিল, বলল যে আর আজকে বাসায় যেয়ে রান্না করতে হবে না, কারণ আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেছিলো। এই কারণে সবাই ভালো